নাজিরাবাদে দুটো গোডাউনে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই বহু মানুষ। আর এবার গ্রেফতার ওয়াও মোমোর ম্যানেজার, ডেপুটি ম্যানেজার। পাশাপাশি দুটো গোডাউন, একটি ওয়াও মোমোর আর একটি ডেকোরেটরের। গত রবিবার গভীর রাতে এই দুটো গোডাউনে বিধ্বংসী আগুন লাগে, বেশ কয়েকজন ঝলসে মারা যান। এই ঘটনায় শুক্রবার গ্রেফতার ওয়াও মোমোর দুই আধিকারিক, ম্যানেজার মনোরঞ্জন শীট এবং ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তী। শুক্রবার ভোরে এই দুজনকে নরেন্দ্রপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। বিধ্বংসী আগুনে যারা মারা গেছেন তাদের বাড়িতে এখন হাহাকার। সেই স্বজন হারাদের সামনে রেখে বৃহস্পতিবার দায় এড়ানোর চেষ্টা করে ওয়াও মোমো। রুবি মোড়ে তাদের অফিস, সেখানেই ডাকা হয় মৃতদের পরিজনদের। তাদের অফিসের সামনে রাস্তায় বসিয়ে করানো হয় সাংবাদিক বৈঠক। ডেকোরেটরের গোডাউনের কোর্টে বল ঠেলে ওয়াও মোমো কর্তৃপক্ষ চেষ্টা করে দায় ঝাড়ার। এর পরদিনই পুলিশের জালে ওয়াও মোমোর দুই আধিকারিক। এদিনই ধৃতদের তোলা হয় বারুইপুর আদালতে। তাদের 5 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। গোডাউনে বিধ্বংসী আগুনের ঘটনায় এর আগে ডেকোরেটর সংস্থার মালিক গঙ্গাধর দাসকে গ্রেফতার করে পুলিশ। নিউজ 18 বাংলা। নরেন্দ্রপুরের আগুনে তমলুকের ছাত্র নিখোঁজ। তমলুকের একাদশ শ্রেণীর ছাত্র নরেন্দ্রপুরের আগুনেই নিখোঁজ। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, এই ছাত্র দেবাদিত্য দিনদাতার নাম। বাড়িতে বাইকের আবদার করে, ছেলেকে বাইক কিনে দেননি বাবা মা, বাইকের টানে বাড়ি থেকে পালিয়ে চাকরি। নরেন্দ্রপুরে কাজে যোগ দেবাদিত্য দিনদার। ডেকোরেটরস সংস্থায় ফুলের কাজ করত দেবাদিত্য। আগুনের পর থেকে নিখোঁজ তমলুকের স্কুল ছাত্র। ছেলের খোঁজ না পেয়ে উৎকণ্ঠায় পরিবার। শেষ ফোনে বাড়ি ফিরে পরীক্ষায় বসতে রাজি হয় কিশোর। ছেলের বাড়ি ফেরার অপেক্ষায় অসহায় মা বাবা। আমার ওর একটা বন্ধু ফোন করছে, বলে জানো জেঠু, দেবু যে সে কোথায় রামানন্দের কাছে গেছে দেখা করতে, সে তার গোডাউনে কি আগুন লেগেছে। আমি বলি কোথায় কি রামানন্দ, তুমি খুঁজলো, রামানন্দ মরেইছে। আমি যা বলছে মরেইছে, আমি সঙ্গে সঙ্গে ছুটে আসছি ও রামানন্দের বাবার কাছে। রামানন্দের বাবা বলে, হ্যাঁ রে মোর বেটা মরেইছে, তোর বেটা কি ওখানে ছিল? আমি বলি হ্যাঁ, তোমার বেটার কাছে কি দেখা করতে গেলো? তো বলে হ্যাঁ, ওখানে দেখা করতে আসছিলো, তাহলে সেও মারা গেছে। তাহলে আমার একটাই ছেলে, হ্যাঁ 11-এ পড়তো, আর্টসে পড়তো। আমাকে রাত্রে বলছে, মা আমি কাজে যাবো। কোচি কেন কাজ করতে যাবি? আমার কিসের অভাব, তুই কেন যাবি? আমি যাই, 2-3 দিন লোক ডাকতিছে, আমি যাব, চলে আসবো। সকালবেলা উঠে বাবা বকবে বলে বাবাকে বলে উনি কি ছুটা দৌড়া গুড়া গিয়ে চলে গেছে। কোচি কার সঙ্গে যাচ্ছু, কি ব্যাপার? আমরা বকাবকি তাদেরকে করবো বলা বলতো নি। সেই গোডাউনে শুয়ে পড়ছে, আর কথা বলেনি। বন্ধুদের সঙ্গে নাকি রাত্রি 1:30টার সময় কথা বলছে। নাজিরাবাদের ঘটনায় শোক বার্তা প্রধানমন্ত্রীর। মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য। আর কি কি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, তিনি তার যে পিএমও ইন্ডিয়ার যে এক্স হ্যান্ডেল রয়েছে সেখান থেকে একটি পোস্ট করা হয়েছে এবং সেখানে উল্লেখ করা হয়েছে গোটা ঘটনাতে তিনি অত্যন্ত শোকাহত। যারা আহত হয়েছেন তাদের যে দ্রুত সুস্থতা তিনি কামনা করেছেন। একই সঙ্গে যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে 2 লক্ষ টাকা, যারা আহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদেরকে 50,000 টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। যদিও প্রধানমন্ত্রীর এই যে পোস্ট পিএমও ইন্ডিয়ার এক্স হ্যান্ডেল থেকে, তারপরেও সেটা নিয়ে জোরদার রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তার কারণ আজকেই বিজেপি শিবিরের তরফ থেকে এই ক্ষতিপূরণের বিষয় নিয়ে রাজ্য সরকারকে তারা তোপ দিয়ে গেছিল এবং তাদের কর্মসূচি শেষ হওয়ার পরই যেভাবে পিএমও ইন্ডিয়ার হ্যান্ডেল থেকে গোটা বিষয়টি পোস্ট করা হয়েছে, তাতে তাদের বক্তব্য যে এতটা কেন সময় লাগলো এবং এর পিছনে তারা অন্য কিছুর বক্তব্য তারা রাখতে চলেছেন। যদিও প্রধানমন্ত্রীর দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে প্রধানমন্ত্রীর দপ্তরের যে ফান্ড রয়েছে সেখান থেকেই এই ক্ষতিপূরণ দেওয়া হবে হচ্ছে আহতদেরকে এবং নিহতের পরিবারের সদস্যদের। বেশ।
সস্তার বিরোধী দলনেতার বলে সস্তার রাজনীতি, বিরোধী দলনেতার বলে তোপ তৃণমূলের। কারণ এর আগে নাজিরাবাদে আগুনে মৃত্যুর প্রতিবাদে হাইকোর্টের শর্ত সাপেক্ষে আজ ঢালাই ব্রিজ থেকে নরেন্দ্রপুর থানা পর্যন্ত মিছিল করেন বিরোধী দলনেতা। হাইকোর্টের নির্দেশে, হাইকোর্টের শর্ত সাপেক্ষে মিছিল শেষে মন্ত্রীর পদত্যাগ দাবি শুভেন্দুর। নিহতদের পরিবার পিছু রাজ্যকে দিতে হবে 50 লক্ষ টাকা আর্থিক সাহায্য, এরকমটাই দাবি রাখেন শুভেন্দু অধিকারী। গতকালও তিনি বিধায়কদের নিয়ে গিয়েছিলেন নরেন্দ্রপুরে, নাজিরাবাদে, আর আজকে হাইকোর্টের নির্দেশ মেনে শর্ত সাপেক্ষে ঢালাই ব্রিজ থেকে নরেন্দ্রপুর থানা পর্যন্ত মিছিল করেন। দাবি 1, ফায়ার ব্রিগেড মিনিস্টারের পদত্যাগ। দাবি 2, এই যে আসল নাটের গুরু ও মোমো, এর লাইসেন্স ছিল? উত্তর না। ফায়ার নির্বাপক ব্যবস্থা ছিল? উত্তর না। কি করছিলেন আনন্দপুরের ওসি? তিনিই খাবেন জেলের ভাত। মোমোর মালিককে গ্রেফতার করতে হবে, কর্মচারীকে গ্রেফতার করছেন আইওয়াস দেওয়ার মতো। আমরা দাবি করি প্রত্যেক নিখোঁজ এবং মৃত পরিবার 10 লাখ 50 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, আর পার্মানেন্ট চাকরি। চতুর্থীয় কলকাতা আমাদের দাবি, এই ওয়েটল্যান্ডের জলাভূমি বোঝানোর পারমিশন দিল কে? বিল্ডিং বানালো কে? পলিউশন কন্ট্রোল বোর্ডের এনওসি দিল কে? কত মাল খেয়েছে? দলিল আমার হাতে। এই নজরুল আর ফিরদৌসির যে কাণ্ড, সব ক্লাব থেকে 25,000 করে টাকা। আজকে বলে গেলাম, এই পাপ যারা করেছে তাদের অবস্থাও শাহজাহানের মতো হবে। আর সস্তার রাজনীতি বলে তোপ তৃণমূলের। সরকার তাদের প্রতি সমবেদনা জানিয়েছে, সহানুভূতিশীল, তাদের পরিবারের পাশে রয়েছে। তার জন্য যদি সুজিত বসুকে পদত্যাগ করতে হয়, তাহলে তো শুভেন্দু অধিকারীর উচিত সবার আগে, এই দুদিন আগে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার মারা গেল, তার জন্য অসামরিক বিমান চলাচল মন্ত্রী পদত্যাগ দাবি করেছে। এই যে আহাম্মুখের মতো এবং অর্বাচীনের মতো দাবি, এই দাবি প্রমাণ করে শুভেন্দু অধিকারী আসলে রাজনৈতিক ভাবে অপরিণামদর্শী, সস্তার ফুটেজ খাওয়ার লোভে রাজনীতি করছে। শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়িয়ে মিছিল করছে, সেই মিছিলে ডিজে বাজিয়ে নাচছে বিজেপির জল্লাদের উল্লাস মঞ্চ। বাংলা হবে না।